আমাদের কোথাও কোনো অভিযোগ নেই। সাধারণ মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছেন। যারা আমাদের ভোট দিয়েছেন প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। যারা আমাদের ভোট দিলেন না, আমরা আগামী দিনে চেষ্টা করবো তাদের বিশ্বাস জিতে নেওয়ার। এই তো ছিল না, একেবারেই প্রত্যাশিত ছিল না। আমরা যা রেসপন্স লোকের কাছ থেকে পেয়েছি, সাধারণ মানুষের যে আবেগ ছিল, তাতে মনে হয়নি এই ফলটা হতে পারে। কিন্তু এ তো এরকম না কোথাও ভোট ম্যানিপুলেটেড হয়েছে। আমরা সবাই দেখেছি মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। ফলে আমাদের অভিযোগের কোনো জায়গা নেই। মানুষ হয়তো চেয়েছে বিজেপিকে হারাতে, এখানে তৃণমূলের সরকার তারা চেয়েছেন, কেন্দ্রে বিজেপিকে হারাতেই হবে, অতএব যারা ধর্মনিরপেক্ষ মানুষ তারা সবাই তৃণমূলকে ভোট দিয়েছেন, হতে পারে। আবার যে মানুষ তৃণমূলের চুরি চুরি থেকে একদম বীতশ্রদ্ধ, তারা বিজেপির মানে অ্যান্টি তৃণমূল ভোটটা ভাগ হবে না, এই কারণে বিজেপিকে ভোট দিয়েছেন। এরকম কনসলিডেশন হয়েছে, সেটা আমরা খুব পরিষ্কার। রিলিজিয়াস কনসলিডেশন হয়েছে, লিঙ্গুইস্টিক কনসলিডেশন হয়েছে, যেটা আমাদের মনে হয়েছিল পঞ্চায়েত নির্বাচন থেকে বাইনারিটা ব্রেক হয়েছে। সেই বাইনারিটা ব্রেক হয়নি। আমাদের ইন্ট্রোস্পেক্ট করতে হবে, যে কাজগুলো আমরা করতে পারিনি সেই কাজগুলো করতে হবে, মানুষের কাছে ফিরে যাওয়া। আমরা তো নির্বাচনে লড়ছি এমএলএ এমপি হয়ে টাকা কামানোর জন্য নয়। আমার ফ্ল্যাট বাড়িও লাগবে না, আমার কাটমানিও লাগবে না, আমার গুন্ডা পুষতেও লাগবে না। আমি স্বচ্ছ মানুষ। আমি সাহসের সঙ্গে মাথা উঁচু করে লাল ঝান্ডা রাজনীতি করব। আগামীকাল আপনারা আমাকে আমার কাজে দেখতে পাবেন। আমি সেটা হয়তো খুব ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট হয়ে যাবে। আমরা একটু সব জায়গায় রেজাল্টটা যদি পাই তবে বোঝা যাবে। তবে এটা ঠিক, এইবারের নির্বাচনে দুর্নীতিটা ইস্যু হয়নি। দুর্নীতি ইস্যু হলে এই রেজাল্ট হতো না। এবারের নির্বাচন লোকসভা নির্বাচন, মানুষ ওইটা মাথায় রেখে দেশকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্র বাঁচাতে হবে, বিজেপির ফ্যাসিবাদী হিন্দুত্ববাদী সরকারকে আটকাতে হবে। আর মানে এই লজিকটা অনেক বেশি করে কাজ করেছে অন্য যে কোনো লজিকের তুলনায়। দিস ইজ নট সামথিং দ্যাট উই হ্যাভ এস্টিমেটেড। লক্ষ্মীর ভান্ডার অবশ্যই মহিলাদের জন্য। আমরা তো লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী নিয়ে তো আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। আমাদের খালি মনে হয়েছিল আমি লক্ষ্মীশ্রী দিয়ে, ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার ছেলে মেয়েটার চাকরিটা যে বিক্রি করে দিচ্ছি, উই হ্যাড আ প্রবলেম ইন দ্যাট। আমাদের মনে হয়েছিল আমার অভিভাবকরা মাসে 1200 টাকা 1000 টাকার চাইতে তার বাড়ির ছেলে মেয়ের ভবিষ্যৎটা একটু বেশি গুরুত্ব দেবেন। আমাদের মনে হয়েছে আমরা বোঝাতে পারিনি। আমরা আবার বোঝাবো যতদিন তারা না বোঝেন। আগামী দিনে আমরা লড়াই আন্দোলনে থাকবো। আমাদের যা কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে থাকবো। আমি তো বলেছি, তৃণমূলের পরিবারের ছেলেমেয়েরাও যাতে ঘুষ না দিয়ে চাকরি পেতে পারে, তার জন্য আমাদের লড়াই। নির্বাচনে জিতি অথবা হারি, রাজপথ জনপদ এগুলো আমাদের। মিস্টার ইন্ডিয়ার সঙ্গে যেমন অনেকক্ষণ কথা হয়েছে, উনি আমার পাশে এসে বসেও ছিলেন। এবং আমি আগেও বলেছি, আমার কোনো সঙ্গে কোনো ব্যক্তিগত দুশ্মনী, পারিবারিক দুশ্মনী বা শত্রুতা তো নেই। আমি একটা রাজনৈতিক কথা বলেছিলাম এবং আমি আজকেও সেই কথা থেকে সরে আসছি না। আমি এখনো মনে করি এই এলাকার ভোটার হিসাবে উনি কি কাজ করেছেন আমি দেখিনি। হয়তো আমার এলাকার বেশিরভাগ মানুষ দেখতে পেয়েছেন, তারা ভোট করেছেন।